চীনের মহাপ্রাচীর হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘতম স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নির্মাণ, সংস্কার এবং প্রসারিত করা হয়েছে। চলো চীনের মহাপ্রাচীরের ইতিহাস, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যাক। মহাপ্রাচীরের ইতিহাস। ১. প্রাথমিক নির্মাণ। মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে, যখন বিভিন্ন চীনা রাজ্য তাদের সীমান্ত রক্ষার জন্য পৃথক পৃথক প্রাচীর তৈরি করে। খ্রিস্টপূর্ব ২২১ সালে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এই পৃথক প্রাচীরগুলোকে একত্রিত করে একটি বৃহৎ প্রাচীর নির্মাণের আদেশ দেন। ২. মিং রাজবংশের সময়। মহাপ্রাচীরের সবচেয়ে বিখ্যাত এবং দৃশ্যমান অংশটি নির্মিত হয় মিং রাজবংশের সময়ে। এই সময়ে প্রাচীরটি পাথর, ইট এবং অন্যান্য শক্তিশালী উপকরণ দিয়ে পুনর্নির্মাণ করা হয়। মহাপ্রাচীরের উদ্দেশ্য। ১. সামরিক প্রতিরক্ষা। মহাপ্রাচীরের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর থেকে মঙ্গোল এবং অন্যান্য যাযাবর জাতির আক্রমণ থেকে চীনের সীমান্ত রক্ষা করা। ২. সীমান্ত নিয়ন্ত্রণ। প্রাচীরটি সীমান্ত পাহারা এবং বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো। ৩. প্রতীকী গুরুত্ব। মহাপ্রাচীর চীনের ঐক্য, শক্তি এবং স্থাপত্য দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। মহাপ্রাচীরের বৈশিষ্ট্য। ১. দৈর্ঘ্য। মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, তবে সবচেয়ে দৃশ্যমান এবং সংরক্ষিত অংশটির দৈর্ঘ্য প্রায় ৮,৮৫০ কিলোমিটার। ২. উচ্চতা ও প্রস্থ। প্রাচীরের উচ্চতা গড়ে ৬ থেকে ৭ মিটার এবং প্রস্থ ৪ থেকে ৫ মিটার। কিছু অংশে প্রাচীরের উপর ঘোড়া বা গাড়ি চলাচলের জন্য পথ রয়েছে। ৩. ওয়াচটাওয়ার ও দুর্গ। প্রাচীরের বিভিন্ন অংশে ওয়াচটাওয়ার এবং দুর্গ নির্মিত হয়েছিল, যা সৈন্যদের জন্য আশ্রয়স্থল এবং পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। মহাপ্রাচীর নির্মাণের চ্যালেঞ্জ। ১. ভৌগোলিক প্রতিবন্ধকতা। প্রাচীরটি পর্বত, মরুভূমি এবং অন্যান্য কঠিন ভৌগোলিক অঞ্চলের মধ্য দিয়ে নির্মিত হয়েছিল। ২. মানবিক মূল্য। মহাপ্রাচীর নির্মাণে লক্ষাধিক শ্রমিক, সৈন্য এবং কয়েদি কাজ করেছিলেন। অনেকেই কঠিন পরিশ্রম এবং পরিবেশের কারণে মারা যান। মহাপ্রাচীরের বর্তমান অবস্থা। ১. সংরক্ষণ। মহাপ্রাচীরের কিছু অংশ সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত, যেমন বাদালিং, মুতিয়ানু এবং জিনশানলিং, তবে অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত বা অবহেলিত। ২. পর্যটন। মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসেন। মহাপ্রাচীর সম্পর্কে মজার তথ্য। ১. চাঁদ থেকে দেখা যায় না। একটি প্রচলিত ধারণা হল যে মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়, কিন্তু এটি সত্য নয়। ২. দীর্ঘতম কবরস্থান। মহাপ্রাচীর নির্মাণে মৃত শ্রমিকদের প্রাচীরের ভিতরে সমাহিত করা হতো, তাই একে দীর্ঘতম কবরস্থান বলা হয়। চীনের মহাপ্রাচীর হল মানব ইতিহাসের একটি বিস্ময়কর স্থাপত্য নিদর্শন, যা চীনের সামরিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে প্রতিফলিত করে। এটি শুধু একটি প্রাচীরই নয়, বরং চীনের সভ্যতার একটি জীবন্ত সাক্ষী।